চাচা কেমন আছেন? আজকাল খুব আপনার ক্লাব বোঝা যাচ্ছে। কি আর বলবো ভাতিজা, বয়সটা অনেক হয়েছে, কাজ কাম করতে পারি না, তাই সংসার চালানো কঠিন হয়ে গেছে। চাচা আপনার মন তো অনেকে এমন কষ্ট করতেছে, আমাদের কিছু একটা করতেই হবে। দাঁড়াও, তুমি স্কুলে যাচ্ছ না কেন? পড়ার ইচ্ছা ছিল, কিন্তু বাবা মা গরিব, স্কুলে ফি দিতে পারে না, তাই আমাকে ছোট কাজ করতে হয়। এমন তো আমাদের সমাজে অনেক শিশুরই জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কি অবস্থা বন্ধু, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর কি অবস্থা? বন্ধু আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, বুঝছো? তো চল আমরা এক জায়গায় বসি। চল বসি কথা চল। বলি। মানে আজকে আমি তোর সাথে এখানে আসার কারণ হচ্ছে, যে বিষয় নিয়ে কথা বলার দরকার ছিল ওই বিষয়টা হচ্ছে, আমাদের সমাজে অনেক মানুষ অনেক কষ্টে আছে। কেউ অভাবের কারণে পড়াশোনা করতে পারতেছে না, আবার কেউ চিকিৎসা হয় না, আবার কেউ খাওয়া দাওয়া কষ্টে আছে। আমরা চাইলে কি এদের জন্য কিছু করতে পারি না? বন্ধু তুই ঠিক বলছিস, কিন্তু আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমাদের একতাই শক্তি। আমরা সবাই মিলে একটু একটু করে সাহায্য করলে অনেক কিছুই সম্ভব। আমরা মানবতা আলোর নামে একটু উদ্যোগ শুরু করব। এর মাধ্যমে দরিদ্রদের খাবার, শিশুদের শিক্ষা, বিদ্যুতের সেবা, এগুলো নিয়ে আমরা কাজ করব। শোনো বাচ্চা, শিক্ষা তোমাদের জীবনে অমূল্য সম্পদ। তোমাদের পড়াশোনার সব খরচ আমরা বহন করব। তোমাদের শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। রাজু তার বন্ধুদের সাথে কথা বলে দরিদ্র শিশুদের জন্য পড়ালেখার ব্যবস্থা করে। কাকা, কাজ কি করতেছেন? আমাদের এই উদ্যোগ দেখে কাকার মুখে কি সুন্দর হাসি। ভাতিজা, তোমাদের মতন মানুষদের জন্য এই সমাজটা অনেক সুন্দর হচ্ছে। কাকা, সমাজটা আমাদের সবার, সবাই একসঙ্গে কাজ করলে কোনো কষ্টই টিকবে না। বন্ধুরা, ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে, কারণ সবার জীবন সুন্দর হওয়ার অধিকার আছে। আসুন আমরা সবাই মিলে সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন, আর কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।